গেল। হ্যাঁ, কোথাও যদি বাইরে যেতে এই গিন্নি কোথায় চললি, বলি ওর কাছে জবাব দিয়ে তারপর আমাকে বাইরে বেরোতে হবে। আজ আসুক, আজ আসুক, ওই ওলা ওঠো না মানে খাল ভরা, আজ আসুক। তার একদিন কি আমার একদিন, নইলে এই সংসারে ও থাকবে নাহলে আমি থাকবো, দুইয়ের এক করে ছাড়বো। গোছা গোছা টাকা এনে দিচ্ছি তখন নিতে ভালো লাগছে, আর বউ যদি মিটিং এ দিচ্ছে তখন এত গা জ্বলে পুরো ছাই হয়ে যায়। আজ আসুক, আজ এলে একবার হয়, যদি একবার এসে আমার সাথে ঝগড়া করে মানে ঝাঁটা মেরে বিদায় করবো। বলে ও গিন্নি, ঝাঁটা কাকে দেবে? হ্যাঁ, তোমাকে দেবো, তোমার কপালে মারবো ঝাঁটা। আমার রোজগারে সংসার চলছে, আমার রোজগারে শাড়ি পরছো, সায়া পরছো, ব্লাউজ পরছো, আর ঝাঁটা আমার কপালে। কি তোমার রোজগারে? হ্যাঁ, তোমার রোজগারে জামা কাপড় পরছে আমি। কার রোজগারে? আর গুচ্ছা গুচ্ছা টাকা তো এনে দিচ্ছি। এই সেই টাকাগুলো কোথা থেকে আসছে সেটা হিসাব নিচ্ছ না? এই টাকা গেলা যে এনে দিচ্ছিস, আর বাড়ির কাজ গেলা কে করছে, মাঠের কাজ গেলা কে করছে, ভাতটা কে রাঁধছে, তুই জল কে তুলে দিচ্ছে? ওই জন্যই তো তুমি বাড়িতে রয়েছো। বলি বাড়িতে যে থাকবে কাজকর্ম বাদ দিয়ে তাকেই সংসারে কাজ করতে হবে। এই আর তোর ওই শুকনো সে কোন বছর 30,000 টাকা এনেছিলিস, আর যেতে হবে না, আজ থেকে বাড়ি সব কাজ করবি, আমি মাঠে কাজ করব। স্যার বলেছে 10টা মেয়ে জোগাড় করতে, আরো 10টা? তাই বাড়ি বাড়ি গিয়ে 10টা মেয়ে আমি জোগাড় করেছি। আচ্ছা, এই তো মিটিং হবে। আচ্ছা স্যার, মিটিং হবে, মিটিং এ জানো কত কি দিচ্ছে? গ্রুপ মিটিং হবে। আচ্ছা, গ্রুপ মিটিং হলে কত কি দিচ্ছে জিনিস জানো? ওই মিটিং করতে বাইরে নিয়ে যাচ্ছে, গ্রুপে গাছ লাগানো দিচ্ছে, কোথায় কোথায় গাছ লাগাতে হবে, কোথায় গাছগুলোকে জল দিতে হবে, কোথায় গাছগুলোকে বড় করতে হবে, সেই সব স্যার দেখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে। স্যার তুই দেখিয়ে দিচ্ছে? হ্যাঁ, আরো নতুন 10টা মেয়ে জোগাড় করতে বলেছে। হ্যাঁ, 10টা মেয়ে কেন, এরম এরম করে 10 বলে 5 10 কত হয়, 50টা। 50টা মেয়ে জোগাড় করতে হবে। স্যার মেয়ে গেলাকে লিখে 40টা মেয়ে জোগাড় হয়ে গেছে, 10টা জোগাড় করলে হয়ে যাবে। আচ্ছা, বলে বলে এসেছে, মেয়েগুলো বলেছে চিন্তা নাই, আমরা সবাই তোমার সাথে থাকবো। আচ্ছা, স্যার মেয়ে গেলাকে নিয়ে কি করছে? কি আবার করবে, মেয়েগুলোকে বসাচ্ছে, বোঝাচ্ছে, তারপরে তো লোন নিয়ে সবকিছু কথা বলে। ও লোন দিচ্ছে তো মুখ পড়া মিলছে, তুমি কি ভাবলে? তো এ ঢপি, হ্যাঁ, আচ্ছা কোন বছর 30,000 টাকা এনেছিস, আজকে এ পাড়া, কাল সে পাড়া, পশু অমুক পাড়া, তারপরে স্যার আসছে আর মোটরসাইকেলে যাবে ভ্রর ভ্রর, আজকে চলে এসেছিস কাটোয়া, কাল বোলপুর, পশু শিউড়ি, প্রত্যেক দিন যে স্যার আসছে আর মেয়ে গেলাকে নিয়ে হুচকিল বেরিয়েছে। কদিন পর স্যার বলেছে, বলছে 10টা মেয়ে যখন ওই পরে জোগাড় হলো, আচ্ছা, সবাইকে যাওয়ার দরকার নেই, দলনেত্রী যে থাকবে সে গেলেই হবে। তাই দেখো সবাই ধরে বিদে আমাকেই তো দলনেত্রী করে। দলনেত্রী চাহিদা বটে বাবু। হ্যাঁ, যাবো তো দুদিন পর। কোথায় যাবো জানো? কলকাতা, রাত্রে মিটিং আছে। তাও রাত্রে? রাত্রে মিটিং আছে, দিনে কোনো মিটিং এর সিন না। আরে কেলে স্যার যাবে? হ্যাঁ, ওই স্যার যাবে আর আমি যাব। স্যার লয় শালো সাড়ি বটে। ওগো আমাদের জন্য জানো কলকাতা একটা বড় কি সুন্দর লজ দেখেছে। তাই নাকি? ওইখানে আরো মেয়েরা আসবে, মিটিং করব। আচ্ছা, আরো অফিসাররা আসবে, মিটিং হবে, বুঝেছো? আর বাড়ির কাজ গেল সব আমাকে করতে হবে। বাড়ির কাজ তোমাকে করতে হবে না, আমি যদি বাড়ির কাজ করব তাহলে মিটিং এ যাবে কে? শোন, আমাকে নিয়ে যাবে। মিটিং এ তোকে ছাড়তে পারি। হ্যাঁ, কি হয়েছে? ওই তোর খুব ভালো স্যার নাকি, এই স্যার, ওই স্যারকে বলবি। কি বলবো? এই খরা ধান লাগিয়েছি, হ্যাঁ, এই ধান তুলতে কিছু না হলেও অনেক মুনিশ লাগাইতে হবে, না ধান কেটে মেশিন লাগাইতে হবে, 50,000 টাকা আমার দরকার। ওগো খালি মিটিংটা করতে দাও স্যারের সাথে। হ্যাঁ, 50,000 টাকা কেন, 1 লাখ টাকা তোমায় নেবে। 1 লাখ? হ্যাঁ, 1 লাখ দরকার নাই, 50 হইলেই হবে। তাই হবে, 50,000 নিলে তুমি সন্তুষ্ট, তোমাকে 50,000ই দেবো। তো যদি 50 এনে দিতে পারিস, হ্যাঁ, তুই যা বলবি আমি তাই করবো। শোনো শোনো, ঘরে যা বলবি। হ্যাঁ, তো করতে হবে না। হ্যাঁ, আরে কত
কোথায় বলে আমি যদি বাইরের কাজ করি তোমাকে তো ঘরের কাজ কটা করতে হবে। হ্যাঁ করতে কেন হবে। মেয়েদের সাথে তো ছেলেকে নিয়ে যাবে না মিটিং করতে। ও মানে আমাদের ছেলেরা জন্য মিটিং করতে পারবে না। বেশি বুঝে ফেলাবো। হ্যাঁ আচ্ছা মেয়েরা একটুখানি কম বোঝে না, ওই জন্য মেয়েদেরকে নিয়ে যাবে, বুঝলে? বেশ, ঘরে কি করতে হবে বল? এই দেখো ঘরে একটা কাজ আমি এখনো করতে পারিনি। না। হ্যাঁ গো, এত বেলা হলো, আমাকে এক কাপ চা করে দিলে না? কে চা করবে? কেন তুমি? আমি। তুমি কি সুন্দর চা বানাও, তোমার হাতে চা খেয়ে খেয়ে আমার সত্যি। মাসি মেয়ে দেখে লাও, জাত বংশের মেয়ে। এই জাত ঘরের বংশের মেয়ে না বুঝি ভালো বংশের আমি মেয়ে। অজাত ঘরের মেয়ে বংশ। আমি তো ওইটাই বুঝি ভালো বংশের মেয়ে। হ্যাঁ, আমাকে চা করা তো ভালো বংশের মেয়ে। শোনো, ওই। চা কাপ করে এনে দাও, তবে আচ্ছা। মেজাজটা একটু ঠান্ডা হবে। আচ্ছা এনে দিচ্ছি। বুঝলে? শোনো, আর কি করতে হবে? আর ওই যে বাসি জামা কাপড় সব ছাড়া আছে, সব কেচে দেবে। আমি হ্যাঁ ওই রাতের বাসি ছায়া হ্যাঁ 50,000 লিয়াই কচুলে তোর ছায়া কাজবে কি ছায়া ছিঁড়ে দেবো তোর দিকে। ওলা ওঠো না মনে, ছায়া ছিঁড়ে গেলে আবার তোমাকে কিনে দিতে হবে না? এ, নতুন আনবো তো। ও, নতুন আনবে? 50,000 তাহলে শোনো, 4 ডজন ছায়া নিয়ে শোনো, কোনো ব্যাপার নাই। বুঝেছো? শোনো, হ্যাঁ। আবার ওই যে বালতিগুলো খালি আছে সব জল ভরে রেখে দিই। ওই জল কি হবে? কেন চান করব? হ্যাঁ? চান করব। তা আমি মিটিং থেকে এসে কখন জল তুলবো বলো তো দেখিনি? সারা তোমাকে রাত জলটা তুলে রাখতে হবে না? সারা রাত তোমাকে বাইরে মুততেও যাস নাই, সেই মুতা কাপড় ওই ওই বালতির জলে ধুবি। বাথরুমে ছাড়া আছে গো, সব কেচে দেবে। ওগুলো আমি কাচবো? হ্যাঁ, তুই যা বলবি আমি তাই করব, দিয়ে চান কিন্তু করা ওই মনে রাখিস 50। চান করার জলটা হ্যাঁ। তুলে রাখবে, হ্যাঁ রান্নাটা করে রাখবে। আচ্ছা আমি মিটিং সেরে এসে ভাত দুটো তো খাবো। আচ্ছা শোনো, আমি যতক্ষণ না আসবো তুমি খাবে না, আমরা দুজনে একসাথে খাবো। আচ্ছা টান দেখে লো স্বামী স্ত্রী কাকে বলে। বুঝেছো? হ্যাঁ। আমি বাইরে ওই বাইরে খাবারটা বাদ দাও, আচ্ছা আচ্ছা। ঘরে যেটা খাবো স্বামী স্ত্রী দুজনে একসাথে খাবো। আর বাইরে তুই সারের সঙ্গে যা পাবি খেয়ে নিবি। তো স্যার খাওয়ালে খাবো না? তুমি কেমন ধরা কথা বলছো? স্যার কি বলে জানো? হ্যাঁ। খাও 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 খাও। আমি না 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 করি, তাই নাকি? স্যার কিছুতেই ছাড়ে না। আরে সেই সালু মানুষ না ভগবান রে। ওটা স্যারের কত টাকা জানো? পরের বইয়ের প্রতি এত টাকা। টান। হ্যাঁ, সবার উপরে টান নাই, আমার উপরে একটুখানি টান আছে, মানে মেয়ে ও শুধু তোমার উপরে। কেন বলে তো মেয়ে করে জোগাড় করে দিচ্ছি, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? আচ্ছা। ওইখানেই তো ব্যাপারটা আছে, ওইখানেই আছে। ওইখানেই আছে, আচ্ছা বুঝলে? বেশ। সব জল তুলে রেখে দেবে, রান্না করে দেবে, আমি আসবো, এসে চান করে দুটো ভাত খাবো। শুধু হতাশে না, ওই 50। ও গো, মিটিং করতে যাবো এখন, মিটিংটা ফাইসাল হবে তবে তো 50,000 টাকা পাওয়া যাবে, তবে তো ফর্ম ফিল আপ করবো, তবে তো লোনটা পাস হবে, তবে তো লোনটা পাবো। এ তখন আমার ধান ঝরিয়ে যাবে। ও গো না, তার আগে 50,000 টাকা দেবো, আমি স্যারকে ঠিক বলে দেবো। ঠিক আছে শোনো স্বামী, বলো। যতই বাইরে বাইরে ঘুরে বেড়া, মনটা তো সে বাড়িতেই পড়ে থাকে। তা বটে। তোমাকে কি ভুলে থাকা যায়? তুমি আমার 10টা নয় 5টা নয় একটা স্বামী। আর মেয়েগুলো 2-4টে করে আছে। কত্তার মানে গো, কত্তার মানে ওনা তুই যা বলছিস বোধহয় অন্য মেয়েগুলো না, 2-4টে করে তাই আছে। এবার হয়। শোনো, তোমাকে আমি কত ভালোবাসি জানো? কিরকম কিরকম খুব ভালোবাসি। কিরকম গো? কেমন জানো? কেমন? হ্যাঁ, সেই যে ওইরকম, সেই যে বাসর ঘরে কত ভালোবেসেছিলাম, সেই তখনকার। সেই তখনকার ভালোবাসা। তোমাকে ওইরকম ভালোবাসি, এখনো ভুলিনি গো। তোতা পাখি রে আমার জানেরি জান, পাকা পিয়ারা। ওরে আমার শাশুড়ির বিটি রে। তোতা পাখি রে আমার জানেরি জান, পাকা পিয়ারা। তোতা পাখি রে আমার জানেরি জান, পাকা পিয়ারা। পাকা পিয়ারা গো আমার, পাকা পিয়ারা গো আমার, পাকা পিয়ারা। তোতা পাখি রে আমার জানেরি জান, পাকা পিয়ারা। তোতা পাখি রে আমার জানেরি জান, পাকা পিয়ারা। আর পিয়ারা পারবো বলে উঠেছিলাম শিরো ডালে,
হ্যাঁ বলো। অনেক বেলা হয়ে গেল, স্যার আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি যাবো আর আসবো, বুঝলে? বেশ, চল যাও। কোথাও যেও না। কোথাও যাব না, তুই ঘুরাই হারামজাদি। তুই মনে করছিস আমি পুরুষ লয়? এ আমি পুরুষ, আমার আগা গোড়া চরুষ। তুই মাগি যদি স্যারের সঙ্গে আমি যেটা সন্দেহ করেছি, কোনো গন্ডগোল যদি বুঝি, দরজাটা লাগাবো আর গোয়ালকে বাড়ি থেকে ভালকি বাসের হুড়ি কোটা আনবো, আর মাগিকে এমন মাজা থেকে বেড়েইতে লাগবো, তোর বাবার ঘর হেঁটে যাবার ক্ষমতা রাখবো না। মনে রাখিস আমি পুরুষ। হায় আল্লাহ, এমন এমন ছেলে দেখে আমার বাবা শাদি দিল। এই খসমে ঘর আমি একবারে করতে পারছি না। আল্লাহ গো, এমন খসম জুটেছে, দিন রাত মদ খেয়ে পড়ে থাকছে, সারা রাত তুলতে পারছি না। আর সকালবেলায় হচ্ছে আর ঝগড়া করছে, বলছে তোর একটা বাচ্চা নাই, তোর কাছে থাকবো না, ওই জন্য আমি মদ খাচ্ছি। আজকে আসুক সেই ওলা উঠো না মনে গু খোগর বেটা, গোলামের বেটাকে ধরবো, তোর চিৎ করে ফেলবো, তার বুকে আমি 10 কেজি কলাই যদি না ভাঙতে পারি, তাহলে আমি এই ঘরে থাকবোই না। আসুক সে, বললি সারাদিন গো যা রোজগার করছে সব মদের দোকানে, ওই হারাম খাচ্ছে, খেয়ে এসে আমার সাথে ঝগড়া করছে। হ্যাঁ গো, কি মার মারে, আমি কাকে বলবো আমার দুঃখের কথা গো? আমি ঘরে না লেকচারটা কার সঙ্গে লাগি যা? কার সাথে বলবো? এই পাড়া ভাইদেরকে বলছি, আমার কত মনে দুঃখ সেইগুলো বলছি। ভাত হয়েছে ভাত? লাউটো না মনে সারাদিন মদ খেয়ে আসতে বলছে ভাত হয়েছে, চা দিয়ে গেছিল নাকি? হবে হারামি, আমার সারাদিন মদ খেয়ে দম লেগে গেল, আর তুই 4টি বাড়ি কাজ করে এসে ভাত চাবাইতে পারিস? হ্যাঁ, এ গোলামের বেটা, হ্যাঁ গোলামের বেটা, পয়সা আছে যে চাল নিয়ে আসবো, দিয়ে রান্না করবো, সারাদিন মদ খেয়ে পয়সা কটা ফুটি দিলে। মদ আমি কেন খাই বলতো? কেন খাবে? বহু কষ্টে মদ খাইছে। কেন? আমার বন্ধুরা সব ইট ভাটায় কাজ করে একসাথে বিয়ে করলাম, হ্যাঁ তাদের 4টি 5টা করে ছেলে হয়ে গেল, হ্যাঁ, আর তুই মাকে খেয়েছি, লোকের ভঙ্গে পায়খানা করে চলে আসে, ছেলে হয়েছে না? হায় আল্লাহ, আব্বাটা কেউ আল্লাহ গো, আল্লাহ যদি না দেয় তাহলে আমার কি করে হবে বললো? এই আমাকে আল্লাহ দেবে তবে তো আমার হবে। আল্লাহ দিচ্ছে, তো আমার মনে হচ্ছে তুই ভাত মুড়ির মতন ছেলে হজম করে ফেলাই। না মনে হজম করা যায়? ছেলে দেখছে কোথা? তাই নাকি? শোনো, তুমি মদ খাবে না, 1 পোয়া করে দুধ খাও, তাহলে আমার জানে সইবে, কিন্তু মদ খাবে না আর বিড়ি খাবে না। দুধ খেলে কি হবে? বাবা রে, শোনো, হ্যাঁ বল বাড়বে, আর বিড়ি খেলে কত বুদ্ধি হবে। হ্যাঁ, বিড়ি খাবে না। ওরে বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। তাই নাকি? দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। তাহলে গোলামে বেটাকে কি বলতে হয়? বিড়ি সব খেলে উল্টো। বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। যদি মদ খেয়ে মানুষ মরতো, দেশের লোকে কিনে খেত। যদি মদ খেয়ে মানুষ মরতো, দেশের লোকে কিনে খেত। আচ্ছা, কেন 100 কোটি মানুষ হ্যাঁ 133 কোটি হলো বল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। নারে গিরিশ ঘষে মেতে থাকতো মদে মাসে। আর দেখ নারে গিরিশ ঘষে মেতে থাকতো মদে মাসে।
স্বয়ং রামকৃষ্ণ এসে ভাগ নিল তার পাপের ফল আচ্ছা দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল দুধ খেলে হবে বন্ধু গায়ে না মনে হ্যাঁ বুদ্ধি খেলে বুদ্ধি পারবে হ্যাঁ মদ আমি ছাড়বো না আমার মনে হয় যে তুই ছেলে হজম করে ফেলাইছিস হ্যাঁ আমার আব্বা ডাক আর শোনা হবে না আচ্ছা তাই আমি মনে মনে ঠিক করেছি তোকে তালাক দেবো হায় আল্লাহ না মনে বললে কি গোলামের বেটা বললে কি গো আমাকে তালাক দেবে যে আমি তালাক দিয়ে আবার একটা শাদি করব এ পুকুরে তো চারা ফেলাইলাম পোনা মানুষ হইল না আর একটা পুকুর লাইবে সেই পুকুরে চাষ করে দেখবো শালা মাছ হচ্ছে কি না তুমি এইটা ভাবছো ওয়াই করবে আবার একটা শাদি করবে হ্যাঁ হ্যাঁ আমি থাকতে তুমি ওয়াই করবে হ্যাঁ আমি ছেড়ে দেবো ওয়াই হ্যাঁ? কি করবে তুমি শাদি করবে আমি ছেড়ে দেবো কি করবি তুই? তুমি শাদি করে দেখাও বলি শোনে 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 না হবার মা বললো তোকে একটা কথা বলবো আচ্ছা আমার বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করব ও বলি শোন 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 বলি শোন 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 না হবার মা একটা কথা বলবো বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করব তাই নাকি আর পকেটে নাই টাকা করি বিয়ে কি করে করবে আর ঘরে আছে ডিম বেচা পয়সা সেই গোলা কি করবে আর পকেটে নাই টাকা করি বিয়ে কি করে করবে আর ঘরে আছে ডিম বেচা পয়সা সেই গোলা কি করবে হায় আল্লাহ ছোট 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 আমার আব্বা জান আমাকে হাঁসের বাচ্চা কিনে দিয়েছে সেই বাচ্চা আমি পুষেছি সেই বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য আমি পুকুরে নেমে পড়েছি সেই পুকুরে নেমে আমি পাছার কাপড় মাথায় তুলেছি পাছার কাপড় মাথায় তুলে আমি পোকা ছেকে 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 তুলে এনে আমার হাঁসের বাচ্চাকে খাইয়েছি সেই হাঁসের বাচ্চা বড় হয়েছে ডিম পেড়েছে আর সেই ডিম বিক্রি করে নাম মনে ও লাউটো গুকোকার বেটা হারামির বেটি হাঁসের থাকে পোকা খাইছি পাছার কাপড় মাথায় দিলে হ্যাঁ যা তো ঘামাজি গুলা দেখি ফেলাই নাই তো না মনে জলে থাক কিছু কে দেখবে এইটাই বলছি আর হাঁস টুকা কিনে দিয়ে যা আমার আব্বা তা আমার বিয়ে দিবি না না আরে বিয়ে যদি না দিস মাগি আমি রেলে মাথা দেব বলি শোন 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 না হবার মা একটা কথা বলবো বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করবো খুব শখ বিয়ে করা খুব শখ আরে মাছ ঝাড়ু মেরে বিয়ে সাজ মেটাবো আর বিয়ে যদি না দিস মাগি আমি রেলে মাথা দেব আরে মাছ ঝাড়ু মেরে বিয়ে সাজ মেটাবো বিয়ে যদি না দিস মাগি আমি রেলে মাথা দেব না মনে মহিলা সমিতিকে ডাকবো হ্যাঁ মহিলা সমিতিকে ডাকবো আব্বা তুমি বিয়ে করবে আমি বেটি মদ ছাড়াবার জন্য তোদের মহিলা সমিতি ডাকবি হ্যাঁ যে আমাকে মদ ছাড়াবে তবে না তো কি শালা বুঝতে পেরেছি তোরা তোদের মহিলা সমিতি লয় তাহলে বুঝতে পারছি তোদের এটা যে ভাত ছাড়া সমিতি তাই নাকি তোরা যদি মহিলা সমিতি নিয়ে এসে আমাদেরকে সংগঠন করে মদ ছাড়াইতে চায় হ্যাঁ আমাদের মাতালদের ইউনিয়ন নাই মাতাল দাবার ইউনিয়ন দেশে আছে যত মাতাল আছে আমরা রাস্তায় নামবো সংগঠন করব তাই নাকি আজ থেকে জোর গলায় বলবো আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে আচ্ছা ও মদ আমাদের দিতে হবে রেশন দোকানে তাই নাকি ওরে আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন ওরে মদের যা ভক্ত আছে অন্য কারু নাই আচ্ছা বউ ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না ওরে 90 জনা ভালো বলে 10 জনাই কয় মন্দ তা
তারা বলে এই কারণে মধ্যে আছে গন্ধ, গন্ধ না থাকিলে তারা খেত গোপনে, ওরে গন্ধ না থাকিলে তারা খেত গোপনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। তাই নাকি? মদ খাবে তাহলে মদ ছাড়বে না? শোন, মদ আমি ছাড়তে পারি। আচ্ছা না না, তুই যে খেয়েছি দেখছি আর রে বাচ্চিস হ্যাঁ। নাকি? ওই পশ্চিমারা ঘটু বিবি দেখা ও 10 গ্রুপ করছে, মহিলা সমিতি দল করছে, মাসে মাসে 50,000 টাকা বাড়ি হায় ঢোকায়। আল্লাহ, ওর কথা বলো না, ওর কথা বলো না। শোনো, ওর খসম কত ভালো জানো, ওর খসম কত ভালো। এইখানে যায়, শোনো কিছু বলে না, ওখানে যায় কিছু বলে না। আজকে বলে মিটিং আছে, স্যারের মোটর সাইকেলে পেছনে চেপে ভু করে একবার কাটোয়া চলে যাচ্ছে, হ্যাঁ, চলে যাচ্ছে। আবার স্যারের মোটর সাইকেলে চেপে ভু করে বর্ধমান চলে যাচ্ছে। আর না মনে উল্লা উঠো গুলামের বেটা, আমি যদি পাড়ার ছেলেদের সাথে কথা বলি তা বলবে মাগি ওর সাথে আছিস। তোকে বলবি না কেন, তুই যা পিল পেললি মেয়ে হ্যাঁ ঘুটু বিবি মতন ভোঁ করতে গিয়ে তুই কোঁ করে চলে আসবি। শোনো, মানে তার জন্য তোকে গুটে বিশ্বাস বিবি হয়ে লোন গেল। তুলছে, আমি লোনের পয়সা তোমাকে এনে দিলে তুমি মদ ছেড়ে দেবে? 50,000 টাকা লোন ঢুকো, হ্যাঁ, আমি কথা দিচ্ছি তোর হয়ে আমি জলে পেশা ফিরে যাবে। আমি এক্ষুনি এনে দিচ্ছি, নাকের ডগায় ছুটে দেবো। 50,000 টাকা তোমার কাছে এনে দেখিয়ে দেবো। গুটে বিবি মোটর সাইকেলে চাপতে পারে, কিন্তু আমার মতন পাছা দুলি চলতে পারে। বে যা, তুই যা, দুলুইতে দুলুইতে যদি টাকা না আনতে পারিস তোর পাচ্ছা ঝুরিয়ে দেবো একবারে। যা মেয়ে ছেলে 12 হাত কাপড় ল্যাংটে শালা, যেই 50,000 লোন বাইরে ঢুকবে সুরি শালা মধ্যে আমার মদের দোকানে এত ধার হয়েছে, সুরি ধারার মদ দিচ্ছে না শালা, কি ধারটা মেটাবো? দুনিয়ায় যত মাতাল আছে সবাইকে ডাকবো বলে চলে আয়, তুই দাঁড়াই বসে মদ খাবো তেঁতুল দিয়ে। বলে আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। তাই তো মিটিংয়ে চলে এলাম, কিন্তু কেউ তো এলো না। বারবার বাড়িতে গিয়ে বলে এলাম, দেখ টাইম মতন চলে যাস, ওই টাকা করে আসছে। আর মন কি থাকবো বল, এই মোটামুটি তা আসবো না। তোরা এসে নাকি দেখতে এলাম, দেখছি তোরা কেউ আসিস নি, আমি আগেই চলে এসেছি। আরে হবে হবে, আমি স্যারকে সব কথা বলে রেখেছি। আমার লোনটা পাস আজকে করে দিস লোনটা বোন পাস আগে। হয়ে যাবে। হ্যাঁ, আর তো কেউ এলো না, স্যারই বা কখন আসবো বলতো তুমি? আরে দাঁড়া দাঁড়া, আসবে আসবে, স্যার আবার 5 জায়গা যায়, বুঝতে পারছিস? হ্যাঁ। 5 জায়গায় মিটিং সেরে আবার এখানে। আর বাবা বলছি তো পাবি, আমি যখন আছি তুই চিন্তা করিস না, ঠিক লোন আরে এমনিও স্যার খুব দেরি করেই আসে। হ্যাঁ, মানে কত জায়গায় মিটিং করতে যাই, সেই কথাই তো হচ্ছিল। বলছে তোমাদের ওখানে যাবো, একটু দেরি হবে, বুঝলে? বোন ভালো আছি বোন। হ্যাঁ বোন ভালো আছি, তুই কেমন আছিস রে? বোন আর বলি না বোন, আমার জান ভালো নাই বোন। কেন বোন, কি হয়েছে বোন? জানি সুখ নাই বোন, দিন রাত মারছে, রাত্রিবেলা জ্বর আসছে বোন, কত মজা করে তরকারি করছি, শুকুই বাটা করছি, তবু মুখে ভালো লাগছে না বোন, আমার জানে সুখ নাই যে। বোন তোরা ভালো আছিস তো? টক করে খেতে পারিস না বোন? হ্যাঁ বোন ভালো লাগছে, মজা লাগছে না বোন, দেখতে কিছু মজা লাগছে না বোন। হ্যাঁ বোন, শুকুই মাছের তরকারি বলছি তো, ওই তো বলছি, ওই শুকুই মাছের সালন করতে পারিস না? আর বোন বললাম না শুকুই মাছ বাটা করেছিলাম, হ্যাঁ বোনটা তো বেতে মজা লাগছে না, তা ভালো লাগছে না, ওই ভালো লাগছে না। তো ডাক্তার দেখেছি ভালো করে? হ্যাঁ বোন, যাবো কি করে, মাতাল মানুষ। হ্যাঁ রে, ও মাথা সব সময় মদ খায় তোর খসম। হ্যাঁ বোন, সকাল হলে মুখ ধোই না, মধ্যে মুখ ধোই বোন, ওই হারাম খাচ্ছে, খেয়ে আমাকে দিন রাত মারছে বোন। সুখ নাই রে, তো সুখ নাই, বুঝলি? ওই যে আমাদের পাশে বাড়ি, ওর মা আসতে পারিনি, ওর শরীর খারাপ, ওর পিঠিকে বাটি দিয়েছে। সব হয়ে যাবে, বস বস, পুপু হয় পুপু হয়। এই যে সবাই তো হাসি কিসে? ভালো আছেন তো? হ্যাঁ, ভালো ছিলাম না, তোমাদেরকে দেখে ভালো হইলাম। তাও শুনে শান্তি পেলাম। তা সবাই এসেছো তো?
সবাই এসেছে, জবেদা বিবি আসেনি। জবেদা কি হয়েছে? চাকরি পেয়ে গেছে কিসে? হাই স্কুলে মাস্টারি। হাই স্কুল মাস্টার বিকে হ্যাঁ স্যার। ওই দিয়ে হইলে চাকরি থাকবে না, সে চাকরি পালিয়ে যাবে কবে? ভাই দেখতে শুনতে ভালো হতো। ও তাহলে ভাই। অফিসারের গায়ে গা দিয়ে চাকরি পেয়ে গেছে। বললো কে কাজ করতে তো পেয়ে কিসে গেছে। বললো? বললো কে বললো কে চাকরি করতে, আগে করতো পঞ্চায়েতে, তারপর বললো কে চাকরি করতে গিয়ে সব ফলক হয়ে গিয়েছে, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। তাই আজকে স্যার এরা সবাই এসেছে হ্যাঁ। লোন নেবে। সব নতুন হ্যাঁ, নতুন নতুন দেখছি সব। হ্যাঁ। তা বললাম না যে সে আগের কোনো এই নেই। মেয়েটা কে ও পার্টি নিয়ে এলো? গেছে। আমি নিয়ে এলাম আমাদের পাশে বাড়ি। লোন নেবে? আমি ফুপ্পু হই, কি হও? ওর ফুপ্পু হই। কত টাকা? 20,000 টাকা। 20,000 হবে? ওর মায়ের শরীর খারাপ, আসতে পারিনি। মা মরে যাবে নাকি? ওই ওরমই অবস্থা। ও মা মরলে একটু লোন বেশি লে ভালো লয়। কাজতে গিয়ে পেতে ফেলছে স্যার ওর ও মা। মা কাছ থেকে বেঁধে ফেলেছে? বাবরে, ও সাংঘাতিক ব্যাপার তো। ওর মায়ের কাশি থেকে পন্দমোটা নাকি? ওই জন্য আমি বললাম চ হুম। বিটি আমার সাথে চ। আচ্ছা। স্যারকে বললে টললে তোকে লোনটা দেওয়া করাবো। ওর তো বয়স হয়নি স্যার। কত বয়স? এই তো 14। 14? 18 না হলে 18 করতে পারবে না। চেষ্টা করুন তাহলে ছাড়ো হবে। ও আচ্ছা। স্যার একটা কথা বলছিলাম, কি হলো? আমরা তো নিজেদের মধ্যে ওর মা লোনটা লিখিয়ে গেছিল। শোনো, এই সমিতির এখন এই সমিতি হ্যাঁ এখন সেক্রেটারি কে? গুটে বিবি। ঘুঁটু বিবি যদি বললে তাহলে আমার লোন দিতে আপত্তি কিছু নেই। আমি তো চাচিকে আমি তো বললা, চাচিকে বললা। ওকেও চিনি না, ওর মা ওই তো ওটা গুটে বিবি তুই চিনবি না, ওইটা চাচি হয়। হ্যাঁ 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 হবে হবে। ওর মা সই করে গেছিল। ওর মা আসতে পারছি না বলছি না, ওই যে কাছ থেকে পেতে ফেলছে। আর বললে না, ওর মায়ের মুখটা আর বাচ্চাই সমান হয়ে গেছে। ফুক করছে এইদিকে আর ফুক করছে এইদিকে। ওর মাকে আমার কাছে পাঠিয়ে দিও। হ্যাঁ আমার কাছে খড়ের নুটি আছে, বুন্দে গুঁজিয়ে দেবো। তো এমনি ওর মায়ের পাট বন্ধ হয়ে গেছে। দেখছে তো বাচ্চা মেয়ে ভয় পাচ্ছিল। আমি বললাম বেশ মা চ। 14? হ্যাঁ কিন্তু আর 2 বছর এখন না হলে দাঁড়াবা। আর এখন দাঁড়া, 14 স্যারকে বছর বল। বয়স। আমি করিয়ে দেবে মা, করিয়ে দেবে স্যার। ধরিয়ে বল স্যার, ধরিয়ে করিয়ে দিন, মেয়েটাকে ধরিয়ে করে দিন। হয়ে যাবে। হ্যাঁ ধরিয়ে করে দিন, তো আপনি চিন্তা নাই। ওর মা আসতে পারি, ধরিয়ে একটু করে দিন। রাত 9টার সময় চলে যাবে অফিস। অফিসে কি করতে যাবে বাচ্চা মেয়ে? আর রাত্রিবেলা একা ঢুকতে পারবে? না না, ওর মা তাহলে বাইরে। আপনি সাইকেল করে যদি নিয়ে যান তাহলে যাবো। ঠিক আছে, সাইকেল আমার কেন? মোটরসাইকেল চেপে দেবে। মোটরসাইকেল। হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ মা চলে আয়, মা ওই। বিটি চলে আয়। ও তোমার বিটি হয় নাকি? না মা, আমি আমি ফুপ্পু হই। ফুপু। হ্যাঁ শোনো, বলেন। ভালো আছো? হ্যাঁ সন্ধ্যাবেলা যাবেন। হ্যাঁ বোন, কি ফুসুর ফুসুর করছে বোন? বল তো বিটি। হ্যাঁ হ্যাঁ আরে দেবো বলেছি, আমি যাকে কথা দিই তাকে জাত দিই। হ্যাঁ বোন, তোরাই বল। সেই দিকে এসে লোনের কথা নাই, ওই গুটে বিবির সাথে কুচুর কুচুর ফুসুর ফুসুর করেই যাচ্ছে। কি তুই বল বোন। লোন নতুন না পুরনো? ও স্বামী নিতে দেয় না লোন। স্বামীর নাম কি? হ্যাঁ, গোপাল সে। কি না উদ্দিন? আগে সে গোব লেকে পাল্টি দিল। হ্যাঁ বোন, বৈদ্যর মাথায় চুল নাই। হ্যাঁ বোন, তোর স্বামী যে গোপাল শেখ ছিল, ছেড়ে দিয়েছি। ভালো করছি বোন, আমি ছাড়তে পারলে ভালো হয় রে। কিন্তু আমার একটা ভালো জুটছে না যে। ছাড়বে না কেন? বুড়ো এই কত বয়স জানিস, ওর জন্য ছেড়ে দিই। তোমার কত কত টাকা লাগবে? বয়স কত? 26 বছর।
16-17 হইলে ঠিক হতো। 25 বছর আগে 26-এ যদি মরে যাও তো লোন আমার মকুব। মরবে না তোমার আর বিধবা ভাতাটা নেবে না? বিধবা ভাতা ভাতা লিখতে হবে না, এই ভাতা লি ব্যস্ত। ঠিক আছে শোনো, এই ঘুটু বিবি যদি বলি দেয়, আমি তো সবাইকে চিনি না, মানে ঘুটি বিবি বলে দিলেই লোনটা হয়ে যাবে। হ্যাঁ স্যার, খুব ভালো মেয়ে। ও স্বামী কেমন? হ্যাঁ ভালো ভালো। সবসময় বাড়িতে থাকে না তো? না না, আমি বাড়িতে জিজ্ঞেস করে কি চালাই? লরি। সব বোনায় লরি চাপা পড়ে মরে গেলে তো সব বোনাস হয়ে যাবে, মরে গেলেই ভালো হয়। সব বোনাস স্যার হ্যাঁ দাদি ওনা দাদা দুটো কথা বলতে দে স্যার সাথে। হ্যাঁ বোন ওই যে বলছে কি? আমার আব্বা থাকে না, আমার মা আর আমি একাই থাকি। তাই নাকি? কত লোন নেবে? 20,000 20,000 লাও, 40,000 লাও। মালি হবে বিটি। হ্যাঁ ঠিক ঠিক। আয় বিটি আয় বস। টান্দা দিলে টান্দা না, তোমার বাবা থাকে না, তাহলে লোন শোধ করতে অসুবিধা হবে না। টান্দা দিলে টান্দা না। 40,000। কি নাম? বলে দে। আমিনা খাতুন। কি নাম? আমিনা খাতুন। আমেনা খাতুন। বাবার নাম? সুলেমান খাতুন। চলো হয়েছে। কত? 20,000 বললে যে 40,000 দেয়া হইল। 20,000 শোধ দেবে, 20,000 মুকুব। এইখানে লিখে দিলাম, ঠিক আছে? 20,000 দিতে হবে না। এটা হবে কি করে? রঙে পাস হয়ে যাবে। দেখেন স্যার কেমন এই যে কিছু রঙে পাস হয়ে যায় ও না। স্যার বাবা, মেয়ে গোটা কেমন জোগাড় করেছি দেখেন। তোমার জন্যই তো আমি এখানে তাহলে? অফিসটা করেছি। আলুর তো সুদ বুড়ি করতে পারতাম। হ্যাঁ, সুদ বুড়িরা টাকা নেবে, দেবে না, দাঁত দেখাবে। হ্যাঁ। ঠিক আছে। এরপরে মনে করছি অফিসটা পাগলা গারদে করি। কেন স্যার? পাগলারা নেবে, টাকা দেবে না, দাঁত দেখাবে। ওদেরকে টাকা দেবে না। এই যে তোমার লোন লাগবে নাকি? হ্যাঁ, আমার লোন লাগবে না। আমার লোনটা পাস করে দিন তাড়াতাড়ি করে। কি নাম? আমার বাল বাচ্চা কাঁদছে ঘরে। কি বাচ্চা? বাল বাচ্চা কাঁদছে ঘরে। বাচ্চা শুনেছি, বালটা কোথা থেকে এলো? আরে আপনি বুঝতে পারছেন না, হ্যাঁ? ছোট্ট বাচ্চাদেরকে বলে পাল বাচ্চা। আমাদের বাল বাচ্চা বলে। ওর কি অনেক বলে? কটা বাল বাচ্চা তো। বাচ্চা। না, ওটা বাদ দিয়ে বললো। না, হবে না। শুধু বাচ্চা বলো, বালটা লাগিও না আবার। আমাদের আমাদের মুসলিমদের বললে সে বলে স্যার। বাল বাচ্চা বলো। তাড়াতাড়ি আমার লোনটা পাস করিয়ে দেন। লোন হ্যাঁ, দেখি কটা বাচ্চাও জিজ্ঞেস করুন। কটা ছেলে তোমার? আমার 10টা ছেলে। কটা? 10টা। পেটটা একটু খুলে দেখি। আর স্যার বলবেন না, এই 5 মাস আগে 2 বছরের বাচ্চা ফেলে এলো, খাবার একটা পেটে ঢুকে গেছে। আবার হ্যাঁ, স্বামী কোথা থাকে? স্যার আমি চেন্নাই কাজে যাই। সেই বাচ্চা ঢুকে কি করে? আল্লাহ দিয়েছে বলেই হয়েছে। মা গো, আল্লাহ দিচ্ছে জানলা দিয়ে। হ্যাঁ। আর তুমিও তো আবার ভালো আছে, ক্যাঁক ক্যাঁক করে লিলি। সেই জন্য বলতে আমার লোনটা পাস করিয়ে দেন। হ্যাঁ, লোনটা পাস করিয়ে দেন। তোমার থেকে আমাদের জামু শাশুড়ি অনেক ভালো। আমার শাশুড়ি কি করেছে? ও বাবার, ও স্বামী থাকে না, তাও বাচ্চা হয়ে যাচ্ছে। কি জ্বালাই পড়ি দিব। ও লোনটাই পাস করে দেন। জাম্মু শাশুড়ি আরো ভালো, শুধু হসপিটাল পড়েই আছে। 30,000 লাগবে। কত? 30। অত গায়ে ঢাকা ফাঁকা নিলে টাকা পাওয়া ও, যায়? গায়ে ঢাকা নিতে হবে না। সন্ধ্যেবেলা এসো, টাকাটা নিয়ে চলে যাবে তো। সন্ধ্যে যাবো কেনে? না, আজ রবিবার না, কাল সোমবার। ও, ঠিক আছে। ওই টাকাটা নিয়ে চলে আসবে। ভুল বলে দে স্যারকে। স্বামী হ্যাঁ, চেন্নাই কি করে? শাটারিং কাজ করে। কিসের? শাটারিং এর। সেটা বাকি। পাট্টাই ভর পেরে বসাই না, ঢালাই করে না। ও পাটায় হ্যাঁ। দেখ
কবা আমি টাকা চাইতে গেলে আমার গজাল তুলে আমাকেই বসিয়ে দেয় সব বিনাশ হয়ে যাবে শেষকালে বাবু লন্ড বলিস পাস ঝালাই পড়লাম তাই হবে। এর হবে হ্যাঁ খুব ভালো। স্বামী টাকা টাকা পাঠাই তো হ্যাঁ বাবা, স্বামী তো মদ খেয়ে পড়ে থাকে না তো 15,000 10,000 টাকা করে পাঠায়। কত 15,000 10,000। হ্যাঁ? তোমার লাগবে 50,000 কত 50 50 মুখটা ঘুরিয়ে বলো ক্যামেরা হচ্ছে টাকা আমার স্বামীর ব্যাটারি বসে গেছে আচ্ছা আচ্ছা তাই ব্যাটারি কিনবো 50,000 টাকা নেবো। তোমার স্বামী কটা ব্যাটারি কেন একটা? একটা ব্যাটারি হ্যাঁ, ও বসে বসে গেছে। বসেই যাবে একটা ব্যাটারি অত ইঞ্জিন টানতে পারে স্বামীকে বলো দুটো স্বামী টোটোর। অত তোর ব্যাটারি হ্যাঁ তো স্বামীর গাড়ি স্বামীর হচ্ছে না, আচ্ছা হ্যাঁ আমি মনে করছি আমার ব্যাটারি বসি পাস করে দেন। ও তোমার স্বামীর টোটো চালাই হ্যাঁ সারাদিন থাকে না, সে রাতে আসে কটার সময় 10। রাত 10টা 12টা একটা সময় দিনে দিনে সকালে যায়, সে রাতে আসে। তোমার বাড়িতে বাচ্চা কাচ্চা কটা বাচ্চা হয়নি। কি দেখছেন স্যার? লোন পাবে হ্যাঁ কত লাগবে 50। ধরো চেক গিয়ে ভাঙিয়ে নেবে দাঁড়াও সইটা করে দিই দাঁড়াও নামটা লিখেলি বলো তো নামটা কি রবিনা খাতুন। রবিনা খাতুন নাও সইটা এখানে করো দিনি কলমটা নাও অত লজ্জা করলে কি আর খাতুন আর কি হয়নি। বাহ এই তো ব্যাংকে দেবে হয়ে যাবে 12টার সময় যাবো কিস্তিটা ঠিক করে রাখবে শোনো তোমার কিস্তিটা ঠিক করে রাখবে ঠিক আছে বাবু আমার লোনটা পাস করে দিন। আরে তোমার সাইড বসো কেন? বাচ্চা মেয়ে ও ঠিক দিয়ে দেবে, ও পুক পুক করে দিয়ে দেবে ঠিক। তুমি বাচ্চা বাচ্চা বলো না তাহলে আমার কষ্ট হচ্ছে আরে বাচ্চা মেয়ে তো হ্যাঁ, দিতে তো ভালো পারবে, হ্যাঁ। যখনই চাইবেন কিস্তি পুক করে দিয়ে দেবে। খুব করে হ্যাঁ ঠিক আছে আমরা স্বামীর দিয়ে দিলে ভালো এই কত আমরা স্বামীর লাগবে? ঘর করি তো বললে 20,000 টাকা নেবো। 20,000 20,000ই পাবে ঠিক আছে আমাদের দিতে দিতে একটু তোমার দেরি কত হবে। তোমার কত আমার দিন 50,000 দিন 60,000 দিলে ভালো হবে। হবে না তুমি আগে লোন শোধ করো না আগে হ্যাঁ বোন শোন বোন তাহলে বললি দুঃখের কথা বোন। ওই কথাটা বলছি কেন স্যার? এই, ওই কথা এই, বলতে কেন? তুমি লোন আগে শোধ করছো শোন বোন, ওই স্যারের সাথে যখন ছিলাম বোন তখন ওই স্যার বললো যে তোমাকে শোধ করতে হবে না, খাইরুল সুন্দরী তোমাকে শোধ করতে হবে না। এখন ওই কথা কেন বলছে বোন? যে আমি কেন শোধ বলছে করি- জিজ্ঞেস কর বোন। কি হয়ে গেল? আমি কথাটা ঠিক বলছি কিনা ভাই, ঠিক বলছি কিনা বললো? ওই কথা কেন বলবে স্যার এখন? ও স্যার আমি বলছে স্যারের সাথে যখন সুপারভাইজার বলুন ওই কথা কেন বলবেন স্যার? হ্যাঁ মুখ খারাপ করছে। না না ও ভাই হয় ও আমার সুপারভাইজার আমার মাইনে নিচ্ছে আমি তো ভাই বলছি যে আপনি তো দেখেছেন হ্যাঁ ওই কথা স্যার কেন বলবেন? সবার জায়গা তখন ক্লাব খুঁজছে এবার তো আমাকেই কেলানি দেবে মনে হচ্ছে ওইটাই বলছি, তাহলে আপনি আমাকে লোনটা দেবেন কিনা সেটা বলুন। হ্যাঁ বোন, স্যার কি বলছে? তুই লোন শোধ করিস নাই? হ্যাঁ বোন তুই বল। ওই স্বামী সবার চরিত্র ভালো না শোন বোন আমি বলি, আমার স্যারের সাথে যখন আমার আগে লাইন ছিল হ্যাঁ তখন স্যার আমাকে বললো খাইরুল সুন্দরী তোমাকে শোধ করতে হবে না, তাহলে আমি পকেট থেকে টাকা দিয়ে দেবো। তাহলে এখন ওই কথা বলছে, তাহলে কি হবে? ও আমি বললো না তুমি ও আমি বললো না হবে না
হবে না মানে এই বললে হবে না। হাবুন তুই বল, তুই যখন সেক্রেটারি হয়েছিস তাহলে তুই বল। আমি যখন দলের সেক্রেটারি ছিলাম, আমি যখন দলনেত্রী ছিলাম, তখন তো আমি সবার লোন পাস করে দিয়েছি। দিইনি বোন? বল। শোন বোন, সেদিন চলে গেছে, এখন নতুন এসে। শোন, স্যারের অনেক টাকা এরকম করে করে মরে গেছে। শোন বোন, তাহলে সত্যি কথা বলি। কি বল? এখন তোর গলা জোরটা কেন হচ্ছে? হ্যাঁ, কি হয়েছে বলি? হ্যাঁ বল। কোন স্যারের সাথে ও আছে, তার জন্য বলছে হচ্ছে না। এইটা আরে কারু সুন্দরী, তুই একদিন ছিলিস বলে আমাকে থাকা করাচ্ছিস না কে? এই কথা তো বলছিস তো। হ্যাঁ, তুই আসছিস, তুই লোন পাবি না, লোন দেওয়া হবে না। আমি যদি লোন না পাই তাহলে এই গ্রামে কাউকে লোন দিতে দেবো না। কি বলছিস? আমার নাম খায়রুল সুন্দরী। সেই কথা বলবো না। তুই ঝগড়া কর, তুই লোন পাবি না। গলাবাজি কোথায় দেখাতে এসেছিস? বললো বোন, লোন তোকে দেওয়া হবে না। বললো সত্যি লোন বন্ধ করে দেবো এই গ্রামে। কি বলছিস? লোন দিতে দেবো না। কি বলছিস কিনা বল? আপনি বলুন কেমন চরিত্র? কি বলবে? এই স্যারের সাথে ইন্টুকুল ফকিন ইন্টুকুল ফকিন না মনে বুঝতে পারছে না। আমি বললি ওই ইন্টুকুল ফকিন বুঝছো না? ওই ঘুটে বিবির সাথে ওই ঘুটে বিবির সাথে এই বুড়ো ঢোসকা তোমাকে চাচা বলছে। ও বুড়োর মাথায় টাক পড়ে গেছে। এত বড় অন্যায় বরদাস্ত করা যাবে না। খায়রুল সুন্দরীর মরদ তোকে মেরেছে। ওর কসম কেটে আপনি কাঁদছেন কেন? ম্যানেজার, তুই জানিস না আমার বউকে আমি কত ভালোবাসি। আমার বউ রাতে মুছতে বেরোই না। আচ্ছা, কেন? অতটা হেঁটে যেতে হবে, তাই জন্য আমি চিয়ে শুয়ে থাকি। আমার বউ আমার মুখে মুছতে দেয়, আমি কিছু বলি না। হ্যাঁ স্যার, আমার কসম আমাকে কোনো দিনে ম্যানেজার, আর তুই থাকতে শালো আমার বইয়ের গায়ে হাত সমিতি করছিস।
আজ তোর সমিতির গোষ্ঠীকে বিয়েছিব। আমার কোনো দোষ নাই, এরা দেখো, এরা সবাই কে দেখেছে না দেখেছে আমি জানি না, আমার দোষ নাই। সিসি ক্যামেরা বল। তোর ক্যামেরার গোষ্ঠীকে বিয়েছিব। এই আমাকে কি মার মারিছে? ওই যে ওই খালি সুন্দরী খসম, ওকে তোমায় মারতে হবে। তুমি চলো। আমাকে কি মার মারিছে? হ্যাঁ, কুল কালাম হয়ে যাবে, চল। চলো, চলো, সে চলো। শালো কোথায় আছে দেখিন দে আমাকে। ওর খসমকে জেন্দা কেটে দেবে। এই ম্যানেজার, কে? এই আমার বইয়ের গায়ে হাত। হ্যাঁ। যদি সেই শালোকে না পাই তো তুই শালোকে দেখিব না, না। আর তুই সমিতিকে দেখিব। এই চল গাও। এই যে আমার সমিতি, আমার ঘরের টাকা পরকে দিয়ে আমাকে মার খেতে হয়েছে। না না, এই সমিতি আমার চলবে না। এই আমার সমিতি, এই আমার টাকা, আমার কত টাকা ছিল গো, আমার টাকা, এই আমার সমিতি। শালার বেটা শালা, আমার বইয়ের গায়ে কোনোদিন হাত দি না। আচ্ছা আমার বইয়ের গায়ে হাত छोड़ेंगा नहीं, छोड़ेंगा नहीं। আর বলো, আমার বউকে মেরে গেছিস। এই শালা হারামি, তোর কলজাটাকে খেয়ে নেবো বে আজকে। আরে! আজরা এ ভেরুয়া, কে ভেরুয়া? বিপির কথা শুনি মহারামে লাঠি দিয়ে বেরিয়ে বেরিয়েছিস। তোর বিপি হ্যাঁ, ওই যে 10 গ্রুপ দল করে টাকা নিয়ে আসছে, এ আমার বিবি হেড বেটা বে। চেক ভাঙিয়ে ভাঙিয়ে টাকাটা নিয়ে আসছে। তো তোর বিপি চেকটা দেখেছিস ছেঁড়া খরা আছে লেগে। এ, ভেরুয়া আমার বিবিকে ম্যানেজার বেশি ভালোবাসে। শালা একদিন কাটরো একদিন বোলপুর, চেকটার অবস্থা দেখেছিস? চেক বইটা, চেক বইটার অবস্থা দেখেছিস? কি হচ্ছে? গোটা আছে না আটা লাগানো আছে দেখেছিস? আমার বইয়ের মতন বউ নাই বে। আর আমি চলে আসছি মায়ের কই দে, হ্যাঁ, তো কলিজা ছিড়িন খেলবি ভাই। আমার বইয়ের গায়ে তুই শালা হাত দিয়েছিস। এ কি বলছি বে? ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে দিয়ে শালা দাঁড়িয়ে আছে। চল বইয়া ও মশাই, ছেড়ে দে। যাবি তোর ম্যানটন ছিঁড়ে নিয়ে পালিয়ে বসা। আর ভাই বাঁচাতে হবে না। মরদকে দিয়ে আমার বউকে মার খাই আর ভাই সব দোষ এই শালার। এই শালা ছাইলে হবে না। কামড়ি দিচ্ছে। ঘরের টাকা পরকে দিয়ে আমাকে সে কামড়ি দিলি। আমি আর সমিতি চালাবো না, আমার আজ থেকে এই সমিতি বন্ধ। ভাই আমার আর টাকা, এত টাকা কোথায় গেল গো? আমার এই টাকা শেষ। তুই সমিতি লয়, তুই শালাইটা ভাত্তা ছাড়া সমিতি বটে। আবার যদি শালা আমি পাড়া তো দেখেছি, হ্যাঁ। ওই মেয়ে গেলা নিয়ে ওই বোলপুর কাটোয়া করে বেড়াইছিস। হ্যাঁ। শালাকে খুঁটো তো ভুরি চুটাবো। আমি আজ থেকে তোমার গায়ে, আমি নারায়ণপুর আসবো না। এই এলাকাতে যেন দেখতে না পাই। আমার
এই সমিতি আমি শেষ করে দিলাম। আমার সমিতিও শেষ, আমার গানও শেষ। ওই গানটা গাও, অনুরোধ আছে, ভাতারে ভাত খাবো না দিয়ে অনুষ্ঠান শেষ।